এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বৃন্দাবনের ভারত সেবাশ্রম সম্পর্কে। এখানে নন এসি এবং এসি রুমগুলি কেমন, কত থেকে রুম স্টার্ট হয়েছে, অন্নপ্রসাদ কীভাবে পাবেন, রুম বুক করার পদ্ধতি বা কী, কলকাতা থেকে কীভাবে রুম বুক করতে পারবেন এবং এখানে আপনারা আর কী সুবিধা পাবেন, এই সম্বন্ধে যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের আশা করি ভালো লাগবে। তোমাদের জন্য বহু প্রতীক্ষিত ভিডিও নিয়ে, অর্থাৎ বৃন্দাবনের ভারত সেবাশ্রম সঙ্গের কেমন কি ব্যাপার তা দেখানোর জন্য। এই দেখো ভারত সেবাশ্রম। আর ভারত সেবাশ্রম সম্বন্ধে তোমাদের নতুন করে কিছু বলার নেই, এরা যেখানেই করে সেখানেই একটা মেন একটা জায়গাতেই তারা করে, প্রমিনেন্ট জায়গা ছাড়া ভারত সেবাশ্রম সাধারণত হয় না, তোমরা ভালো করেই জানো। চলো ভেতরে যাই, তোমাদের একটু দেখিয়ে দিই, চলো। এই দেখছো আবাসিক গৃহ সমস্ত। এখানে প্রচুর যাত্রীরা বসেও আছে, দেখো অ্যাম্বুলেন্স রয়েছে। এখানে গুরু মহারাজের সব জায়গায় যেমন মন্দির থাকে, এখানেও একজন আছে, এখন বন্ধ আছে, পরবর্তীকালে তোমার দেখানো যাবে। এই হচ্ছে অফিস। বুকিং অলরেডি করছেন উনি। সিসিটিভি ক্যামেরা আছে। আচ্ছা, আমাদের সামনে এই গুরু মহারাজের যে আশ্রম রয়েছে ভারত সেবাশ্রম, সেখানেই মহারাজ রয়েছেন, তার সাথে একটু কথা বলে দেখছি। মহারাজ, আপনার নামটা বলুন। আমার নাম ব্রহ্মচারী তাপস মহারাজ। ব্রহ্মচারী তাপস মহারাজ, এখানে আছেন কতদিন মোটামুটি এখন? আমি অনেকদিন ধরেই আছি। আচ্ছা, যারা আমাদের ওখান থেকে আসবে তারা কিভাবে মানে রুমটা বুকিং করতে পারবে? প্রথম কথা হচ্ছে বুকিং এর ব্যবস্থা আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে এখন। আচ্ছা, আগে বুকিং এর ব্যবস্থা ছিল, এখন বুকিং এর ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে অনেক রকম প্রবলেমের জন্য। এখন সবার জন্য স্পট বুকিং, স্পটে এসে রুম নিতে লাগবে। ডাইরেক্ট স্পটে এসে দেখে নেবেন, অফিস এসে কথা বলে যেভাবে রুম খালি থাকবে পাওয়া যায়। সব রকমই রুম আছে আমাদের কাছে। গিজার, ঠান্ডার সময় গরম জলের গিজার, গরম জলের পুরো ব্যবস্থা আছে আশ্রমে। কেউ গিজারওয়ালা রুম নিতে পারেন, বিনা গিজারওয়ালাও রুম নিলে বারান্দায় গরম জলের ব্যবস্থা আছে, ওখান থেকে গরম জল নিয়ে, আর যেটা গিজারওয়ালা থাকবে সেটা পার্সোনাল, আর না হলে এমনি কমন। আর ঠান্ডার সময় এসি রুমেরও ব্যবস্থা আছে, এসি কুলার সবই ব্যবস্থা আছে, সব রকম রুম আছে। যার যে ধরনের রুম পছন্দ হবে সব রকম রুম নিতে পারেন। আর খাবার জলটা, খাবার জলের ব্যবস্থা আছে এখানে আশ্রমে, খাবার জলের মেশিন লাগানো আছে একটা, ওইখান থেকেও খেতে পারেন। আবার অনেকে আজকালকার দিনে 20 লিটারের বোতল পাওয়া যায়, সেই সব জলের বোতলগুলোও নিয়ে অনেকে জল খায়। আর হ্যাঁ, এখান থেকে আশ্রম থেকেও পাওয়া যায়, আশ্রমের ছেলেরা দেয়। পাওয়ার ব্যাকআপের কোনো অসুবিধা নেই আশ্রমে। আশ্রমে পাওয়ার ব্যাকআপের কারেন্ট তো খুবই কমই যায়, আর সুতরাং আমাদের জেনারেটর আছে বড়, তাতে কারেন্ট গেলেই আমাদের জেনারেটর চলে, অসুবিধা তাদের। এখানে যে অন্নপ্রসাদ যে গ্রহণ করেন, প্রসাদের ব্যবস্থা আমাদের কাছে এক বেলাই আছে, শুধু দুপুরবেলা। সকালে তার জন্য 7টা থেকে 9টা টোকেন নিতে লাগে, দুপুরবেলা 12:30টায় প্রসাদ। প্রসাদের টোকেন হচ্ছে 50 টাকা করে খাবার টোকেন। কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যায়? দুপুরবেলা 12:30 থেকে প্রসাদ শুরু হয়ে যায়। এবারে লোকজনের উপরে ডিপেন্ড করে, কম লোকজন হলে একটা বেচেই হয়ে যায় সবাই, আর না হলে কমসে কম 2টো বেচ চলে 1:30টা বেজে যায়। আর টোকেনটা কটা থেকে কটা? টোকেন সকালবেলা 7টা থেকে 9টা পর্যন্ত অফিস থেকে নিতে লাগে। আপনাদের এই অফিসটা খোলা থাকে কখন? অফিস টাইম হচ্ছে সকাল 7টা থেকে রাত্রে 10টা। রাত্রি 10টা। যাত্রী সাধারণ এখানে এসে স্পট বুকিং করতে পারবে। বাস, উনি যদি ফোন করে এখানে আপনার নামটা মানে নথিভুক্ত করিয়ে রাখে মহারাজ, উনি আমাদের আশ্রমের যে যার কাছ থেকে আপনি চিঠি আনবেন আর কি, তাহলে ঠিক আছে। এখানে কতদিন থাকতে পারবে যাত্রী সাধারণ? দেখেন, আগে তো আশ্রমের নিয়ম ছিল 3 দিন, 3 দিনের বেশি না। এখন মোটামুটি মানুষ 1 সপ্তাহ পর্যন্ত থাকছে, 7 দিন 10 দিন পর্যন্ত লাস্ট, আর বেশি না। আচ্ছা, আর এখানের মধ্যে তো
আশ্রমিক যে পরিবেশে যা নিয়ম কানুন আছে সেটাই তো করতে হবে, সেটা তো করবেই, সেটা ঠিকই আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা, গরম জলেরও কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে তো অনলাইনও বুকিং হচ্ছে না? অনলাইন বুকিং বন্ধ আর কি। আর মথুরা থেকে আসতে গেলে সব রকম ব্যবস্থা আছে যাত্রীদের। এখন অটো, আগে একটা সিস্টেম ছিল, আগে অটোওয়ালা, এখন ট্যুরিস্টের ভিড়টা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আগে করোনা কালের আগে লোকজন একটু কম আসতো, এখন মানে 12 মাস লোক আসছে, লোকের ভিড়, তাই টোটোওয়ালাদের একটু মানে রেট সেটও বেশি হয়ে গেছে। যেমন মথুরা স্টেশন থেকে আসতে অটো রিজার্ভ করলে এখন মোটামুটি অনেক টাকা চাইছে, 300 350 মিনিমাম চেয়ে নিচ্ছে। আগে অনেক কম পয়সাতে অটো আসতো, 500 টাকা নিচ্ছে। হ্যাঁ, অনেকের কাছে 500 নিচ্ছে। এবার যদি একটু আপনি বার্গেনিং করতে পারেন তাহলে 300 350-র মধ্যে অটো পেয়ে যাবেন। আর তাছাড়া আর একটা ভালো উপায় আছে, সুন্দর, সহজ থেকে ভালো, সরকারি বাস, সরকার তরফ থেকে বাস চালু হয়েছে, সব থেকে ভালো সিস্টেম। সরকারি বাসে সবসময় আসতে পারবেন। এখানেই আমাদের আশ্রমের পাশের রাস্তা, মেন রাস্তা দিয়ে সামনে বাস স্ট্যান্ডে চলে যাচ্ছে বাসগুলো, এখানে পাশেই পড়লে নামিয়ে দেবে বাস। মেন রোডে বাসে হচ্ছে আপনার 30 টাকা করে বাসে ভাড়া মাথা পিছু। আর এই ভারত সেবাশ্রমে থাকার একটা বড় কারণ থাকে মানুষের, সেটা হচ্ছে প্রপার লোকেশনে থাকে। তো যেমন এইখানে ভারত সেবাশ্রম, এখান থেকে তো সব মন্দিরগুলো মোটামুটি কাছাকাছি, একদম পায়ে হেঁটেই করা যায়, পায়ে হেঁটে ঘোরা যায়। লোকাল যত সব পুরাতন মন্দির আছে সমস্ত পায়ে হেঁটেই ঘুরতে পারবেন, কাছাকাছি সমস্ত মন্দির। আচ্ছা, এখানে একটু রুমের ট্যারিফ বা রেন্ট, যেটা সেবামূলক ব্যাপার, তো এটা কি বলবো, রুমের দেখুন আগে একটু, এখন দিনে দিনে মানে সব পরিবর্তন হয়ে গেছে, সব রকম ব্যবস্থা রাখতে হচ্ছে। সেই জন্য মাস গেলে ইলেকট্রিসিটি বিল প্রচুর। আমাদের মেন তো ইলেকট্রিসিটি বিল হচ্ছে, মাস গেলে এখন প্রচুর টাকা ইলেকট্রিক বিল আসছে, 1 লাখের উপরে আসছে, 1.5 লক্ষ টাকাও আসছে, এত ইলেকট্রিক বিল আছে। দেখুন, আপনি যদি মনে করবেন শুধু গরমের দিনে এসি চলছে, কুলার চলছে, তা না, ঠান্ডার সময় গিজার চলছে, গিজারে এসি থেকে বেশি কারেন্টের বিল উঠে, তার জন্য গরমের থেকে ঠান্ডার সময় বেশি ইলেকট্রিক বিল। সেই জন্য মিনিমাম একটা রুমের চার্জ বানানো আছে, এসি গিজারের রুমের একটু চার্জ আছে। আর এমনি সাধারণ রুম আমাদের কাছে 100 টাকাতেও পাওয়া যায়। গরিব মানুষ, সাধারণ মানুষ যারা আছে 100-200 টাকাতেও রুম পাওয়া যায়। আর একটু যদি কেউ ভালো রুম নিতে চান, মোটামুটি গিজার টিজার এসি দিয়ে, সেগুলোতে একটু খরচা আছে, সেটা এসে অফিসে যোগাযোগ করবেন, রুম দেখানো যাবে, রুম পছন্দ হবে। রুম বিভিন্ন টাইপের আছে, 2 বেড, 3 বেড, 4 বেড, বিভিন্ন টাইপের আছে, সেটা এসি যার যেমন ক্যাপাসিটি হিসাবে নিতে পারে, সেগুলো ভালো রুমে, স্ট্যান্ডার্ড কোয়ালিটির রুম। মহারাজ, একটু রুমটা একটু দেখানো যাবে? দেখি তো, আজকে তো বর্তমান রুম খালি নেই, 2-1টা রুম খালি আছে, আপনাকে 2টো রুম দেখিয়ে দিতে পারে। হ্যাঁ, সেটা হলো যথেষ্ট। তাছাড়া আদার্স কোনো রুমই খালি নেই, 2টো রুম আছে, দেখিয়ে দিতে পারে। হ্যাঁ, ঠিক আছে, সেটা দিয়ে যদি ব্যবস্থা করে দেন। আর আপনাদের এখানে তো মানে আর কি সেবা মানে এখান থেকে চলে, যেমন অ্যাম্বুলেন্স তো দেখতেই পাচ্ছি। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। চাবি বললাম না, নিজস্ব লাগাতে হবে। তালা চাবি যদি না থাকে, সামনে যে চায়ের দোকানগুলো আছে, 20-25 টাকা দিলে তালা চাবি পেয়ে যাবে। এটাও একটা দিয়ে দেবেন, সমস্ত রুমে তালা চাবি দেওয়া হয় না আমাদের। আচ্ছা, এসি রুমগুলাতে, বেশিরভাগ এসি রুমগুলাতে, কিছু এসি রুম আছে সেগুলোতে চাবি দেওয়া হয়। আর এমনি রুমে তালা চাবি নিজস্ব লাগাতে গেলে তালা চাবিটা নিজস্ব নিয়ে আসতে লাগবে। আচ্ছা মহারাজ, এখানে এই মানে এই আশ্রম দ্বারা আর কি সামাজিক প্রকল্প চালানো হয়? সামাজিক প্রকল্প বলতে আমাদের এখানে ডাক্তারেরও ব্যবস্থা আছে। আগে ডাক্তারটা মোটামুটি থাকতো আশ্রমের, প্রাইভেট, এখন প্রাইভেট ডাক্তার মেন অধ্যক্ষ স্বামীজি বসিয়ে রেখেছে, সে কিন্তু খরচা নেই। তাছাড়া আর এই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, ওষুধপত্র নিঃশুল্ক, ওষুধপত্র সব দেয় আর কি। ওষুধপত্র না, ডাক্তারটা দেখে নিঃশুল্ক, কিন্তু ওষুধপত্র যা লাগবে, এলোপ্যাথি ডাক্তার তো, ওষুধ ও নিজে রেখেছে, ওষুধ দেয় আর কি, তা ওষুধের খরচাটা তাকে দিতেই হবে। না, আমি সব রকমই এখানে জানিয়ে দিচ্ছি, যাতে মানুষ এখানে জেনে, আমরা তারা অনেকেই তো ভারত সেবাশ্রম সম্বন্ধে যেমন লোকে প্রচুর মানুষ জানে না, অনেক জায়গায় আছে আর কি। হোমিওপ্যাথি ডাক্তার যেখানে বসে ফ্রি ট্রিটমেন্ট হয়, এখানে আগে ছিল, সেই হোমিওপ্যাথি ডাক্তার বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, আমার এলাকাতে খুব ভালো পরিষেবা। ঠিক আছে, তাহলে একটু রুমটা দেখতে পারলে ভালো হয়। আর আপনাদের এখানে ঘোরার একটা স্লিপ দিন না, যাতে যাত্রী সাধারণের জন্য। আর সঙ্গে যাত্রীদের কি নিয়ে আসতে হবে ডকুমেন্টস হিসাবে? ডকুমেন্টস আইডি বলতে আধার কার্ড নিয়ে আসলেই বাস হয়ে যাবে। আচ্ছা, আর বাইরে থেকে যারা আসছে পাসপোর্ট বাংলাদেশ। আচ্ছা, এখন তো আধার কার্ডে একটা ব্যাপার হচ্ছে, আমরা তো ইচ্ছে করি ওই ক্রস দেওয়া আধার কার্ড নিয়ে আসছি, যে নাম্বারটা হয়ে যায়, তাতে কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা নেই, বেশিরভাগ লোক এমনি আধার কার্ডই নিয়ে আসছে। খুব ক্রসওয়ালা আধার কার্ড খুব কম লোকের কাছেই থাকে। না, আমি ইচ্ছে করে নিলাম এখন বর্তমানে। ঠিক আছে, ভারত সেবার সময় দেখতে পাচ্ছ যে এখানের মধ্যে লিস্ট রয়েছে কি কি জিনিস তোমরা দেখবে, কি কি মন্দির কিভাবে দেখবে, সেগুলো এখানে লেখা রয়েছে। বন্ধুরা, টাইলসগুলো শুধু দেখো আর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখো, কি পরিমাণ আবাসিক আছে। এখানে তোমাদের
দুটোর বেশি রুম আমি দেখাতে পারছি না, কারণ সব রুমে কিন্তু লোকজন রয়েছে। আর এখানে সবই রুমে দেখছি যে এসি দেখতে পাচ্ছি। এই রুমের নাম্বার কত? H8 H8 আবছা করে লেখা রয়েছে। এই দেখো, এখানে 3 জন থাকতে পারবে, এখানেও 3 জন থাকতে পারবে। এখানে টেবিল আছে, 6 জন থাকতেই পারবে। তাক রয়েছে, উইন্ডো রয়েছে, এসি রয়েছে, ভোল্টেজ স্টেবিলাইজারও দেওয়া রয়েছে, ফ্যান রয়েছে। এখানে একটা ব্যালকনি আছে নাকি? ও, এদিকে একটা উইন্ডো আছে, বেসিং আছে। এখানে কিন্তু এলিয়ান, এই দেখো গিজার, সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, যা যা শান্তিমুক্ত থাকবে। নিচের দিকে এটা এখানে এরকম টাইলস, এখানটা এরকম টাইলস রয়েছে। এইদিকে এখানকার সবকটাই রুমে এই একই। আচ্ছা, এই রুমটার প্রাইস কত পড়ছে? এটা মনে হয় 1200। ওটা 1200 টাকা নেয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ গরু মহারাজের ওখানে মন্দির রয়েছে, প্রতিটা জায়গার মতো কত কিছু দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, চলো। এখানে টোটাল কত রুম আছে বলো তো? অনেকগুলো আছে তো, সেই জন্য কত ওখানে মারা চলে যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন একটু কমের মধ্যে দেখতে যাচ্ছি, D3 মধ্যে রুম। যাত্রী সাধারণ আছে, তাদেরকে মানে একটু ডিস্টার্ব করেই দেখাতে বাধ্য হচ্ছি। বলছি না যে একদম সব রুম রয়েছে। এখানে একটা ডাবল বেড রয়েছে, দেখতে পাচ্ছি। এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, চেয়ার রয়েছে, একটা আলনা রয়েছে। আচ্ছা, এখানে একটা ওয়েস্টার্ন দেওয়া রয়েছে, এখানে একটা স্নানের জায়গা রয়েছে, এখানেও একটা ইন্ডিয়ানও রয়েছে। ঠিক আছে, আমি আর এনাদের ডিস্টার্ব করবো না। এটা চার্জ হলো 500 টাকা। এটা চার্জ হচ্ছে 500 টাকা। আপনি এই রুমে থাকছেন তো? আপনাদের সরি ডিস্টার্ব করলাম, কিছু মনে করবেন না। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভারত সেবাশ্রমের গ্রাউন্ড ফ্লোরে। দেখতে পাচ্ছ নেট দিয়ে ঘেরা, কারণ এখানে খুব বাঁদরের উৎপাত আছে। সেখানে সর্বত্র এখানে বাঁদরকে বাঁচার জন্য নেট রাখিয়ে দেওয়া হয়। আচ্ছা, এটা রুম নাম্বার কত? রুম নাম্বার স্পেশাল। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে এসি রুম। এসি রুম দেখো, এখানের মধ্যে দুটো চেয়ার দিয়েছে, সুন্দর টি টেবিল। ভারত সেবাশ্রম মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার থাকি। আর এখানের মধ্যে দেখো দুখানা ডাবল বেড রয়েছে। আচ্ছা, এইটা চার্জ কত নেয় বলতে পারবে? 1500 টাকা নেয়। আচ্ছা আচ্ছা, খুব ভালো ব্যবস্থা। এখানে কজন থাকতে পারবে? 6 জন। বাচ্চা হলে 7-7 জনের জন্য দেখে নাও, এখানে 6-7 জন থাকতে পারবে, 1500 টাকা ভাড়া। আর মেন স্পটে, আর ভারত সেবাশ্রমের মতো জায়গায় তোমাদের টাকাটা কিন্তু শুধু টাকা দিচ্ছ না, সেই টাকা দিয়ে কিন্তু মানুষেরই কল্যাণে ব্যবহার হয়। আমি চাই তোমরা এখানে আসো। এইখানে দেখো দুটো বাথরুম বোধ হয়। এই দেখো, একটা আয়না, বেসিং রয়েছে, ডাস্টবিন দেওয়া রয়েছে। এই দেখো গিজার রয়েছে, কল রয়েছে, ইন্ডিয়ান আছে, বাচ্চাদের যেমন থাকতে থাকে। এই দেখো একটা ওয়েস্টার্ন রয়েছে, লাইট তো রয়েছে, দেখে নিচ্ছি, জল টল সমস্ত কিছু রয়েছে। এই রুমটাতে এইটাতে গিজার নেই, তাই তো? আচ্ছা আচ্ছা, এই তো 5 থেকে নিয়ে নিতে পারবে, এই তো অসুবিধা নেই। আর গিজার 24 আওয়ার্সই চলে নাকি? আচ্ছা, এই একটা রুম দেখানো হলে। দেখো দুটো ফ্যান রয়েছে, ওই এসি রুম সাইজ বড়। আর এখানের মধ্যে 6 জন তো থাকতেই পারবে, বাচ্চা বাচ্চা হলে 8 জনও হয়ে যাবে। আর দেখো প্রতিটা জায়গায় ভেন্টিলেশনের কত সুন্দর অবস্থা, নেট দেওয়া রয়েছে যাতে এখানে কোনো মশা টশা না আসতে পারে। ওপরে কিন্তু অনেকগুলো তলা রয়েছে, করিবর্গা সিস্টেম, আগেকার দিনের বিল্ডিং। সুতরাং বুঝতে পারছো, গরম তো হবেই না।
ঠিক আছে, চলো। বন্ধুরা দেখতে পাচ্ছ এই ভারত সেবাশ্রম, এখানে আশেপাশে তোমরা অনেক হোটেল পেয়ে যাবে। আর ঠিক উল্টো দিকেই একটা হোটেল আছে, নাম এটার জয় মা দুর্গা বাঙালি হোটেল। এখানের হোটেল, এখানে তোমরা ভেজ থালি পাবে। একটা দিন ডিশই পাওয়া যায় ভেজ থালি, তাই তো? একটু ভেজ থালির প্রাইস হচ্ছে 80 টাকা করে। কি কি থাকে একটু বলে দাও তাও। দুটো সবজি থাকে, ডাল থাকে, আলু ভাজা, পাঁপড়, আচার। আচ্ছা, রাত্রিবেলার জন্য রাতে রুটি ভাত দুটোই পাওয়া যায়। দুটোই পাওয়া যায়, তখন অন্য সবজি হয়। সবজি বলতে হয়। আর সকালবেলা দিয়ে ব্রেকফাস্টে সকালবেলা চা বিস্কুট। চা বিস্কুট, এমনি আর কিছু হয় না। তোমার নামটা একটু বলে দাও। দীপক রায়। দীপক রায়। তুমি কি বাঙালি? হ্যাঁ বাবা। মানে এখানেই থাকো এখন? এখন এখানে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি সপ্তর্ষি সরকার, তোমরা দেখছো সোপান শিক্ষা কেন্দ্র। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়ে নতুন নতুন ভিডিও আনছি তোমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।